দর্শক, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস দুটোকেই একত্রিত করে আমরা এই ভালোবাসার ঢেউয়ের সাগরে ভাসতে ভাসতে চলে এসেছি আমরা মানচিত্র প্রকাশনীর সামনে। মানচিত্র প্রকাশনীতে আমরা দেখতে পাচ্ছি একজন উজ্জ্বল তারকা যাকে বলবো, এবং টকবগে সেই যুবক, সেই কথা সাহিত্যিক কবি বি.এম. এরশাদ এবং তার তবুও তুমি, তবুও ভালোবাসা, তবুও বউ, এই এতগুলো তবুওর যেই কথা রহস্য, আমরা আজকে সেই রহস্যটাকে উদ্ঘাটন করব। পেয়ে গেছি আমাদের সামনে সেই কথাগুলোর যে মলাটবদ্ধ করেছে বি.এম. এরশাদ। এবার আমরা চলে যাচ্ছি তার সাথে, আমরা কবি বি.এম. এরশাদের কথা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে পহেলা ফাল্গুন, বসন্ত আসুক আর না আসুক, আজ ফাল্গুন। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি যেটা জানতে চেয়েছেন আমার তবুর রহস্য, তবে তার আগে আমি আপনার মাধ্যমে এবং এসবিটিভির মাধ্যমে প্রিয় শ্রোতা দর্শক সবাইকে বলতে চাই, যেহেতু বসন্ত এসেছে, ফুল ফুটুক আর না ফুটুক, গাছের পাতারা ঝরে যাবে, নদীর জল শুকিয়ে যাবে, প্রিয়তমা অভিমানী মুখ ফিরিয়ে নেবে, তবুও আজ বসন্ত। তো এই আলোকেই এই তবুও ভালোবাসি, তবুও সে বউ, তবুও প্রেম। মানে আমার প্রশ্ন হচ্ছে আপনার এই যে তবুও, তিনটি তবুও, চারটি, তো এই তবুও গুলো কেন এবং কি কারণে আমাদের এই তবুও? তবুওটা হচ্ছে ভালোবাসার একটা প্ল্যাটফর্ম বা আমার লিখনের একটা শক্তিশালী ফাউন্ডেশন। কারণ সৃষ্টির আদি ও অনন্ত মানব সভ্যতার সৌন্দর্য হচ্ছে প্রেম, ভালোবাসা। প্রেম ছিল, প্রেম আছে, প্রেম থাকবে। কিন্তু এখন যেটা হয়েছে সেটা না আছে প্রেম, না আছে বিপ্লব। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে এখন চলছে প্রেমের নামে নোংরামি, নগ্নতা, ভগ্নতা, অশ্লীলতা। আর আমার এই তবুও যে লিখনের যে ফাউন্ডেশন, এটার মাধ্যমে আমি এমন ভালোবাসাকে সৃষ্টি করতে চেয়েছি যে ভালোবাসায় থাকবে না নোংরামি, থাকবে না উলঙ্গপনা, বেহায়াপনা। তারপরেও ভালোবাসা যে সবার ঊর্ধ্বে, ভালোবাসা থাকবে, ভালোবাসা ছিল, ভালোবাসা আছে, এটাকে অম্লান করে রাখার জন্য দূরে থেকেও স্বতঃস্ফূর্তভাবে পবিত্রতার সহিত শরিয়া ধর্ম মোতাবেক প্রেম করেও যে সার্থক হওয়া সম্ভব, ভালোবাসা সম্ভব, সেটা কিভাবে করা সম্ভব, সেটাই হচ্ছে আমার এই তবুও ভালোবাসি, তবুও বউ। আর একটা জিনিস আপনি দেখেন, তবুও শব্দটা কিন্তু একটা দৃঢ় প্রত্যয় বাক্য, কারণ এই তবুর মধ্যে কিন্তু অনেক কিছু মিশ্রণ রয়েছে। তার কারণ হচ্ছে হতে পারে ভালোবাসার মানুষ সে হয়তো খারাপ, সে নোংরা, সে অন্য জগতের মানুষ, তারপরেও কি আমি তো ভালোবেসেছি, সে আমার ভালোবাসা। হ্যাঁ, তো এইভাবে হ্যাঁ, হোক সে খারাপ। আবার এমন হতে পারে সে খুব নিচু বংশের, অন্য ধর্মী, ভিন্ন গ্রহের মানুষ, তারপরেও কি আমি তাকে বিয়ে করেছি, সে আমার বউ। এই তবুও তবুও শব্দটা একটা শক্তিশালী বলয়, হ্যাঁ, একটা ফাউন্ডেশন, এক কথায় আমার লিখনের ফাউন্ডেশন। আর আপনি জানেন যে ফাউন্ডেশন ভিত্তি যত মজবুত হবে, শক্তিশালী হবে, তার অবকাঠামো তত শক্তিশালী হবে। আর তবুও শব্দ ভালোবাসা থেকে যতটা দৃঢ়তার সাথে যে বলতে পারবে, তার ভালোবাসার ফাউন্ডেশন তত শক্তিশালী হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এবার জানতে পেরেছি যে তার তবুওর ভিতরে যে রহস্য ছিল। তো আমি এখন জিজ্ঞেস করব তাকে, যে জানতে চাইব সেই নতুন প্রজন্মের জন্য তবুও ভালোবাসি, তবুও তুমি, তাদের জন্য কি মেসেজ নিয়ে এসেছে তার এই বইয়ের মাধ্যমে? নতুন এবং তরুণদের জন্য আমার লেখা। আপনি জানেন যে বয়সের দিক দিয়ে আমি একজন তরুণ রাইটার। তো কারণ হচ্ছে ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে এখন না আছে প্রেম, না আছে বিপ্লব। আমি চাই টিনেজ বয়সের ছেলেমেয়েরা প্রেম করুক, ভালোবাসুক, বিপ্লব ঘটাক, তবে সেটা একটা শালীনতার মধ্য থেকে, নট নোংরামির মধ্য থেকে। কারণ ওই যে বেহায়াপনা, উলঙ্গপনা, এটা ভালোবাসার কোনো সূচনা হতে পারে না, বহিঃপ্রকাশ নয়। তো সেই প্রকাশটা থাক, ভালোবাসার বিপ্লব ঘটাক এবং সত্যিকার অর্থে ভালোবাসুক, এটাই। আপনার এবছর আমাদের 2024 সালে যে বই মেলা, পাঠক এবং হচ্ছে আপনার দর্শক, এদের সমাগম এবং আমাদের বইয়ের কেনা বেচার যে একটা বিষয় আছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই
মানে প্রতিবারের বইমেলা থেকে এবার একটু ভিন্নতা আছেই। আমরা জানি যে আমাদের প্রাণের মেলা, বইমেলা এবং ভাষার মেলা। আর বিশেষ করে এবার একটু ভিন্নতার একটা প্রধান কারণ হচ্ছে কি, আপনি জানেন যে উত্তরা থেকে আগে লোকজন আমাদের এই বইমেলায় কিন্তু আসতে পারতো না যানজটের কারণে। এবারকার ভিন্নতা হচ্ছে কি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা তিনি মেট্রো রেল উদ্বোধন করে এই বইমেলাতে মানুষের আসার একটা সরব উপস্থিতি ঘটানোর একটা মাধ্যম তৈরি করেছেন। পাশাপাশি আপনি জানেন যে দীর্ঘ 2 বছর করোনার কালীন সময়ে মানুষ কিন্তু সেভাবে স্বতঃস্ফূর্তভাবে বইমেলায় আসতে পারে নাই। পাঠক প্রকাশ সকলেই 2টা বছর চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। এবারই প্রথম সব বাধাবিঘ্ন অতিক্রম করে স্বতঃস্ফূর্তভাবে আপনি তার বহিঃপ্রকাশ দেখছেন, প্রথম দিন থেকেই বাদ ভাঙা জ্বরের মতো মানুষ বইমেলায় আসছে, বই কিনছে এবং এইতে হ্যাঁ ঢল, এতে সমুদ্রের মতো, এতে করে লেখক, পাঠক এবং প্রকাশক তৃতীয় মাত্রার লোকজনই খুশি, আনন্দিত। তো আমাদের এসবি টিভির মাধ্যমে আপনার এই তবুও তুমি তবুও ভালোবাসি এই বিষয় নিয়ে প্রত্যেকটা মানে গ্রাহক, ক্রেতা এবং হচ্ছে পাঠক এদেরকে আপনি কিছু বলেন। অবশ্যই আমি সবসময় একটা কথা বলে থাকি যে ভালোবাসার উপকরণ কখনোই ফুল নয়। ফুল আপনি একজনকে ভালোবেসে দিবেন, সেই ফুল অনাদরে অবহেলায় 2 দিন পরে ডাস্টবিনে পড়ে থাকবে অথবা কারো পায়ের নিচে পড়ে পিষ্ট হবে। আমি আজকেও ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, সবাই বইমেলায় আসুন, প্রিয়জনদেরকে বই উপহার দিন এবং যে কোনো লেখকের বই কিনুন। ভালোবাসার প্রথম উপকরণই হোক বই, যেটা বই যে যত বেশি ভালোবাসবে তার ভালোবাসার ততই যত্নে থাকবে। তাই ফুলকে নয়, বইকে ভালোবাসুন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম বিএম এরশাদের তার তবুও তুমি তবুও ভালোবাসি তবুও বইয়ের সম্পর্কে। আমরা এ পর্যায়ে বিএম এরশাদের কাছ থেকে আমরা তার রচিত একটি কবিতা শুনতে চাচ্ছি, যে আপনার বইয়ের থেকে যেটা আপনার পছন্দ সেই একটি কবিতা আমাদের পাঠকদের উপহার দেন। কবিতা নেই, জাস্ট আমি একটা করি যে প্রেম ভালোবাসা এজন্য এক স্বর্গীয় ঐশ্বিক দান। প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। জীবন চলার পথে কখন, কোথায়, কিভাবে, কার সাথে মনের ফ্রেমে বাধা পড়বে এসব আমাদের অজানা। নিদ্রা বিভোর যৌবন তৃষা হৃদয়ে জাগরণ পরশে দেয় সারা। সেই তো হয়ে যায় জীবনসঙ্গী, প্রিয়তমা, স্ত্রী। আর প্রথম দেখা দুপা বাড়িয়ে একটু কাছে আসা, উষ্ণ পরশে আলিঙ্গনে স্থান দখল করে, সেই তো প্রিয়তমা স্ত্রী বা স্বামী। ভালোবাসার 2টি মন একত্রিত হতে কতটা কাঠখড় পুড়িয়ে একাকার করতে হয় একমাত্র যুগল ভালোবাসার প্রেমিক দই জানে। আর ভালোবাসা মাপা যায় না, ভালোবাসার ওজন করা যায় না, ভালোবাসা অনুভব করতে হয়। আর সেগুলো অনুভব করার জন্যই কথাসাহিত্যিক বিএম এরশাদের তবুও ভালোবাসি, তবুও প্রেম, তবুও বউ, তবুও তুমি বইগুলো পড়ুন। ধন্যবাদ। ধন্যবাদ বিএম এরশাদ আপনাকে আমাদের এসবি টিভির সাথে এতক্ষণ থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনেছি কথা সাহিত্যিক বিএম এরশাদের কথা এবং এই তরুণ প্রজন্মে আমাদের দুর্ধর্ষ যে কথা সাহিত্যিক, তার লেখাগুলো খুবই চমৎকার। আমরা আমাদের এসবি টিভির মাধ্যমে প্রত্যেকটা পাঠকদেরকে বলবো যে আপনারা মানচিত্র প্রকাশনীতে আসুন এবং কথা সাহিত্যিক বিএম এরশাদের বই কিনুন। ধন্যবাদ সকলকে এসবি টিভির সঙ্গে থাকার জন্য। আমি সৈয়দা হাবিবা মুস্তাইন। আল্লাহ হাফেজ।